হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল? কেন তুমি এ কথা বলো না লোকেদের? হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা তোমার কাছে আসে সাহায্য আর উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। বিপদগ্রস্ত মানুষ কালামের বাবার কাছে আসতো সাহায্য ও উপদেশ নিতে, কিন্তু কালামের বাবা তাদের এ কথা বোঝাতেন না যে মানুষ হলো ঐশ্বরিক শক্তিরই অংশ এবং সেজন্য তারা কোনো রকম দুঃখ কষ্ট, যন্ত্রণা বা সমস্যাতে ভীত হবে না। তাই কালাম এই প্রশ্ন করেছেন। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধের ওপর তার হাত দুটি রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, আর সোজা আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, বেশ কিছুক্ষণ কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি বিচার করছিলেন আমার ক্ষমতা আছে কি না টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথা বুঝতে পারার মতো, যেন তার কথা বুঝতে পারার মতো ক্ষমতা আমার আছে কি না তা বিচার করছিলেন। দেন হি আনসার্ড, তারপর তিনি উত্তর দিলেন। ইন এ লো ডিপ ভয়েস, নিচু গভীর গলায়। হিজ আনসার ফিল্ড মি, তার উত্তর আমাকে ভরিয়ে দিল উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এক অদ্ভুত প্রাণশক্তি ও উত্তেজনায়। কালামের বাবা কালামের প্রশ্নের যে উত্তর দিলেন তাতে কালাম খুবই মুগ্ধ হয়েছিলেন। হোয়েনেভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ দেখে যে সে নিঃসঙ্গ, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, সে সঙ্গী খুঁজতে শুরু করে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখনই তারা ঝামেলায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কাউকে খোঁজে তাদের সাহায্য করার জন্য। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা কোনো কানা গলিতে পৌঁছয়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা কারো ভরসায় থাকে তাদের রাস্তা দেখানোর জন্য। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, বারংবার ফিরে ফিরে আসা প্রতিটি যন্ত্রণা, তৃষ্ণা ও আকাঙ্ক্ষা খুঁজে পায় তার নিজস্ব বিশেষ সাহায্যকারী। ফর দ্য পিপল, লোকজনের জন্য। হু কাম টু মি ইন ডিস্ট্রেস, দুর্দশায় পড়ে যারা আমার কাছে আসে। আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি মাধ্যমের ভূমিকা পালন করি। ইন দেয়ার এফার্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস, অশুভ শক্তিকে প্রসন্ন করার তাদের চেষ্টায়। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে, আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার কাজে মাধ্যমের ভূমিকা পালন করি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটি একেবারেই সঠিক পন্থা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং অনুসরণ করা কখনো উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, একজনকে অবশ্যই বুঝতে হবে পার্থক্যটা। বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ভীত সন্ত্রস্ত হয়ে অদৃষ্টের ধারণা পোষণ করা, অ্যান্ড দ্য ভিশন, আর সেই দর্শনটা,
দ্যাট এনেবলস আস, যা আমাদের সক্ষম করে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, নিজের ভিতর বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণের বাধা সৃষ্টিকারী শত্রুকে খুঁজতে। একজনকে এই দুটি ভিশনের পার্থক্য বুঝতে হবে। একটি ভিশন হলো ভয় পেয়ে অদৃষ্টের ওপর ধারণা। এই অদৃষ্টের ওপর মানুষের হাত থাকে না, এটা নিয়ন্ত্রণও থাকে না মানুষের। আর অন্য ভিশন বা দর্শনটি হলো মানুষের স্বপ্ন পূরণের বাধাদানকারী শত্রুর। এই ভিশনটিকে মানুষ পরাজিত করে সাফল্য পেতে পারে। I remember my father starting his day at 4 a.m. আমার মনে পড়ে আমার বাবা ভোর 4টের সময়ে তার দিন শুরু করতেন। বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে নামাজ পড়ে। আফটার দ্য নামাজের পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি হেঁটে যেতেন একটি ছোট্ট নারকেল বাগানে। উই ওন্ড, যেটার আমরা মালিক ছিলাম। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। হি উড রিটার্ন, তিনি ফিরতেন, উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার্স, কাঁধে প্রায় 1 ডজন নারকেল একসঙ্গে বাঁধা অবস্থায় ঝুলিয়ে। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, আর তারপরই তিনি তার জলখাবার খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন, এটাই তার রুটিন ছিল। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি যখন তার বয়স 60-এর ঘরের শেষের দিকে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রায়েড, সারা জীবন ধরে আমি চেষ্টা করেছি, টু ইমিউলেট মাই ফাদার, বাবাকে অনুসরণ করার, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে। আই হ্যাভ এন্ডেভার্ড, আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলোকে বুঝতে, রিভিলড টু মি বাই মাই ফাদার, যে সত্যগুলো আমার বাবা আমার সামনে মেলে ধরেছেন। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট, আমি নিশ্চিতভাবে অনুভব করেছি যে, দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, এক ঐশ্বরিক ক্ষমতার অস্তিত্ব আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যা কাউকে তুলে নিয়ে যেতে পারে, ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর, বিশৃঙ্খলা, দুর্দশা, বিষণ্ণতা ও ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং তাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, আর একবার যদি কেউ মানসিক ও জাগতিক বন্ধন ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সে পৌঁছে যায় মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে।